নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা কিছু হাই গ্রোথ কোম্পানির স্টক খুঁজে বের করানোর চেষ্টা করব, যারা আজকের দিনে দাঁড়িয়ে আন্ডার ভ্যালুড স্টক। আমরা চাইছি আন্ডার ভ্যালুড স্টক এবং সেই সমস্ত স্টক যাদের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ বেশ ভালো। এর জন্য আমরা স্ক্রিনারের সাহায্য নেব। আমরা কিছু প্যারামিটারের সাহায্যে স্ক্রিনারে এই সমস্ত স্টকগুলো খুঁজে বের করানোর চেষ্টা করব। আমরা যে প্যারামিটারগুলো নিয়েছি সেগুলো একটু দেখে নিই। সেলস গ্রোথ 20%-এর যেন বেশি হয়। আমরা চাইছি সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলোকে যাদের সেলস গ্রোথ 20%-এর বেশি। এর পরের প্যারামিটারটি নিয়েছি প্রফিট গ্রোথ, যেন 25%-এর বেশি হয়। তাহলে আমরা চাইছি এমন কোম্পানি যার প্রফিট গ্রোথ 25%-এর বেশি হবে। কোম্পানি এই মুহূর্তে সেলস এবং প্রফিটের দিক থেকে ভালো জায়গায় রয়েছে। এর পরের আরেকটি প্যারামিটার নিয়েছি মার্কেট ক্যাপিটালাইজেশন, সেটা যেন 500 কোটির বেশি হয়। এর পরের প্যারামিটারটি হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ROCE, এটা যেন 25%-এর ওপরে হয়। তাহলে আমরা সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং ROCEর দিক থেকে হাই গ্রোথ কোম্পানিকে খুঁজে বের করানোর চেষ্টা করছি। প্যাগ রেশিও 1-এর কম। প্যাগ রেশিও 1.5 কোনো স্টকের ওভার ভ্যালুড সেটা জানায়। প্যাগ রেশিও 1 বা 1-এর কম কোনো স্টকের আন্ডার ভ্যালুড সেটা জানায়। তাহলে আমরা চাইছি আন্ডার ভ্যালুড গ্রোথ স্টক। ডেপ টু ইকুইটি যেন 1-এর কম হয়। তার মানে আমরা চাইছি কোম্পানি আজকের দিনে যতটা ধার করেছে সেটা যেন টোটাল অ্যাসেটের থেকে কম হয়। এরপর আমরা রান দিস কোয়ারি করে দেব। রান দিস কোয়ারি করার সাথে সাথে আমাদের সামনে 28টা কোম্পানির শেয়ার চলে আসবে। এই 28টা কোম্পানির মধ্যে রয়েছে স্বদেশী পলিটেক্স, কোসলোভ ইন্ডিয়া, রেমেডিয়াম লাইফ, টিপস ইন্ডাস্ট্রি, ওয়ারি রিনিউয়েবল, লয়েড মেটালস, ড্রিমফোক সার্ভিস, কনসোলিডেট ফিনভেস্ট, এজি মাই প্ল্যান, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, রিফ্লেক্স ইন্ডাস্ট্রি, এসকেএম এগ প্রোডাকশন, মোলটেক টেকনোলজি, নিনটেক সিস্টেম, অ্যাঞ্জেল ওয়ান, ডাইনাকন সিস্টেম, জেটিএল ইন্ডাস্ট্রি, বিষ্ণু প্রকাশ আর পুঙ্গলিয়া, ম্যাগেলানিক ক্লাউড, ব্রাইটকম গ্রুপ, কেপিআইটি টেকনোলজি, কিলবার্ন এগ, ইউপি হোটেল, কোঠারি পেট্রোকেম, আইটিডিসি, সুরজ প্রোডাকশন, যথার্থ হসপিটাল, মাস্টার ট্রাস্ট। এই 28টি কোম্পানি আমাদের সামনে চলে আসবে। এই 28টি কোম্পানির শেয়ারকেই আপনাকে একটি একটি করে অ্যানালাইসিস করতে হবে। আমরা যদি ড্রিমফোক সার্ভিসের লাস্ট 4 বছরের পিএনএল দেখি, তাহলে আমরা দেখব 2021 সালে অপারেটিং প্রফিট ছিল 0, 2022-এ সেটা হয়েছিল 23, 2023-এ সেটা বেড়ে হয়েছে 99, ট্রেডিং 12 মান্থে সেটা বেড়ে হয়েছে 104। আমরা যদি নেট প্রফিট দেখি, 2021 সালে -1 কোটি ছিল, 2022 সালে 16 কোটি পজিটিভ হয়েছে, 2023 সালে 73 কোটি হয়েছিল, আর ট্রেলিং 12 মান্থে 77 কোটি। কোম্পানির এপিএস 2021 সালে -3.05% ছিল, 22-এ সেটা 3.11% হয়েছে, 23-এ 13.89% হয়েছে, ট্রেলিং 12 মান্থে 14.72% হয়েছে। আমরা যদি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, তাহলে আমরা দেখব লাস্ট 5 বছরে 36% গ্রোথ হয়েছে,
3 বছরে 28% গ্রোথ হয়েছে। ট্রেলিং 12 মান্থে 72% গ্রোথ হয়েছে। আমরা যদি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখব 5 বছরে 44, 3 বছরে 31, ট্রেলিং 12 মান্থে 37, স্টক প্রাইস সিজিআর 1 বছরে 17, রিটার্ন অন ইকুইটি 5 বছরে 40, 3 বছরে 33, লাস্ট ইয়ার 60। এই সেকশনটি অবশ্যই আপনাকে প্রতিটা কোম্পানির ভালো করে দেখতে হবে। এরপরে আমরা শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজে চলে যাই। শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ কনসিস্টেন্ট ভালো পারফর্ম করছে। 2016 সালে 14 কোটি প্রফিট ছিল, 2017 17 কোটি, 2018 28 কোটি, 2019 51 কোটি, 2020 73 কোটি, 2021 132 কোটি, 2022 304 কোটি, 2023 493 কোটি, ট্রেলিং 12 মান্থে 637 কোটি। আপনি খুব কম কোম্পানির শেয়ার দেখতে পাবেন যেখানে এরকম কনসিস্টেন্ট ভালো অপারেটিং প্রফিট দেখতে পাবেন। আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলেও প্রতি ইয়ারই এই কোম্পানির বেড়েছে। 2016 সালে 19% ছিল, 2017 সালে 16%, 2018 সালে 20%, 2019 সালে 25%, 2020 সালে 32%, 2021 সালে 29%, 2022 সালে 35%, 2023 সালে 45%, ট্রেলিং 12 মান্থে 47%। একইভাবে আমরা যদি নেট প্রফিট দেখি 2016 সালে 6 কোটি, 2017 সালে 8 কোটি, 2018 সালে 15 কোটি, 2019 সালে 25 কোটি, 2020 সালে 41 কোটি, 2021 সালে 81 কোটি, 2022 সালে 202 কোটি, 331 কোটি, ট্রেলিং 12 মান্থে 417 কোটি। কোম্পানির এপিএসও প্রতি ইয়ারে বাড়িয়েছে। আমরা যদি ইপিএস দেখি ট্রেলিং 12 মান্থে 127.34, 2023 সালে 101.04, 2022 সালে 61.90। বেশ ভালো ইপিএস গ্রোথ আছে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজের। অ্যাঞ্জেল ওয়ানেরও প্রফিট গ্রোথ প্রতি বছরই ভীষণ ভালো জায়গায় আছে, বিশেষ করে 2020 পর। 2020 সালে যদি দেখি 183 কোটি ছিল প্রফিট, 2021 462 কোটি, 2022 926 কোটি, 2023 1294 কোটি, 2024 সেটা হয়েছে 1692 কোটি। নেট প্রফিট 2019 সালে 80 কোটি, 2020 সালে 82 কোটি, 2021 সালে 297 কোটি, 2022 সালে 625 কোটি, 2023 সালে 890 কোটি, 2024 সালে 1126 কোটি। নেট প্রফিটও বেড়েছে, ইপিএসও ভীষণভাবে বেড়েছে। 2019 সালে 11.09, 2020 সালে 11.44, 2021 সালে 36.28, 2022 সালে 75.41, 2023 সালে 106.68, 2024 সালে 133.98। নেট প্রফিট এবং ইপিএস খুব দ্রুততার সঙ্গে বাড়ছে। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি 5 বছরে 41%, 3 বছরে 49, ট্রেলিং 12 মান্থে 42। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 70, 3 বছরে 56, ট্রেলিং 12 মান্থে 28। সিএজিআর যদি দেখি 3 বছরে 103, 1 বছরে 121। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 42, 3 বছরে 45, লাস্ট ইয়ার 43। শেয়ার বাজারে কেপিআইটি টেকনোলজির মতো খুব কম স্টক পাবেন যেই স্টক কনসিস্টেন্ট পারফর্ম করছে। আমরা যদি কেপিআইটি টেকের পারফরমেন্স দেখব 2018 সালে 0 কোটি প্রফিট ছিল, 2019 সালে 92 কোটি, 2020 সালে 290 কোটি, 2021 সালে 307, 2022 সালে 451, 2023 সালে 633, ট্রেলিং 12 মান্থে 895। যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কেপিআইটি। অপারেটিং প্রফিট মার্জিন 19 সালে 14, 20 সালে 13, 21 সালে 15, 22 সালে 19, 23 সালে 19, ট্রেলিং 12 মান্থে 20। নেট প্রফিট 2018 সালে 0,
2019 সালে 55, 2020 সালে 148, 2021 সালে 147, 2022 সালে 276, 2023 সালে 387, ট্রেলিং 12 মান্থে 544। পিএস 2019 সালে 1.98, 2020 সালে 5.38, 2021 সালে 5.33, 2022 সালে 10, 2023 সালে 13.90, ট্রেলিং 12 মান্থে 19.77। উল্লেখযোগ্যভাবে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কেপিআইটি টেকের ভীষণ ভালো। 5 বছরে 327, 3 বছরে 35, ট্রেলিং 12 মান্থে 54। স্টক প্রাইস সিএজিআর 3 বছরে 94, 1 বছরে 64। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 19, 3 বছরে 21, লাস্ট ইয়ার 26। এইভাবেই একটি একটি করে আপনি এই 28টা কোম্পানির শেয়ারকে অ্যানালাইসিস করুন বিভিন্ন দিক থেকে। পির দিক থেকেও দেখবেন, বুক ভ্যালুর দিক দিয়েও দেখবেন, ইন্ডাস্ট্রি পির দিক দিয়েও দেখবেন, ব্যালেন্স শিটের দিক দিয়েও দেখবেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিক দিয়েও দেখবেন। সমস্ত দিক দিয়ে অ্যানালাইসিস করার পর যদি আপনার কনভিকশন থাকে কোনো স্টকে, তাহলে সেই স্টকটিকে আপনি ট্র্যাক করুন। 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখুন। রেজাল্ট যদি ভালো করে তাহলে সেই স্টকটিকে আপনি একটু একটু করে পারচেস করতে পারেন। ওয়েটেজ খুবই কম রাখবেন। যে বিষয়টা আপনি মাথায় রাখবেন, এন্ট্রি পয়েন্ট যেন সঠিক হয়। এন্ট্রি পয়েন্ট যদি সঠিক না হয়, যে কোনো স্টক থেকে প্রফিট পাওয়া খুবই মুশকিল। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, ধন্যবাদ।